হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি বানাবো বাঁধাকপির ঘন্ট, মাছের মাথা আর মাছের তেল দিয়ে। তার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে আমি পুরো রেডি করে রেখে দিয়েছি। আর বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য কি কি লাগছে তবে চলো দেখা যাক। এখানে নিয়েছি আমি অর্ধেক মাছের মাথা আর একটু মাছের তেল নিয়ে নিয়েছি। আর তার সাথে এখানে ডুমো ডুমো করে 3টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, 2টো ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছি। আর এখানে কিছুটা আদা আর 5-6টা কাঁচা লঙ্কা আমি এখানে কেটে নিয়েছি। আর এখানে কিছু মশলা রেডি করে রেখেছি, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর জিরের গুঁড়ো। কাঁচা লঙ্কা আর আদাটাকে ভালো করে বেটে নিয়ে ডাইরেক্ট রান্নাতে ফিরে আসছি। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে, একদম লাল করে কড়া করে ভেজে নিয়েছি। এবার মাথাটা আমি তুলে নিচ্ছি। এবার তেলেতে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা ফোড়নে। এবার মাছের তেলটাকে তেলের ওপরে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে তেলটাকে একটু ভেজে নিচ্ছি। তেলটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আদা আর কাঁচা লঙ্কা বাটা এতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো, কেটে রাখা টমেটো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবারে মাছের তেলের সাথে। এখানে আমি রুই মাছের মাথা আর রুই মাছের তেল নিয়েছি। কিছুক্ষণের জন্য মশলাটাকে কষাতে দিয়ে দিলাম মাছের তেলের সাথে। এখানে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে পুরো তেল বেরিয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু মাছের মাথাটাকে ভেঙে দিচ্ছি। এবার আমি কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি পরে দেবো, কারণ এটা চন্দ্রমুখী আলু, আলুটা একদম গলে যাবে, তাই আলুটাকে আমি পরে দেবো। ভেজে রেখে দিয়েছি। কপিটাকে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। কপিটাকে এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কপিটাকে কিন্তু ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি একটু জল, বাঁধাকপিটা মজবার জন্য। আর এখনকার কপি একটু সেদ্ধ হতে সময় লাগবে, একটুখানি শক্ত টাইপের হয়ে গেছে এখনকার বাঁধাকপি, মানে সিজন শেষ হয়ে আসছে। এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এবার ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আলু দেওয়ার পর ঢাকা দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, ঢাকনাটা আবার খুলে নিচ্ছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা আরেকটু হবে, তাই খোলা অবস্থায় আমি আবার একটু ভালো করে
নাড়াচাড়া করে নেব। আবার খোলা অবস্থায় নাড়াচাড়া করে নিয়েছি বেশ কিছুক্ষণ। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে নামিয়ে দেবো। চিনি আর গরম মশলা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। মাছের মাথা আর রুই মাছের তেল দিয়ে বাঁধাকপির ঘন্ট আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তাই অবশ্যই বলবো তোমরা এইভাবে একবার ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।